নমস্কার বন্ধুরা, ইউটিউব বকবক চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। স্বাধীন ভারতের ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে মুদ্রিত রয়েছে তিনি আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু, যার অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগ ছাড়া হয়তো ভারতের স্বাধীনতা আনা সম্ভব ছিল না। তিনি নিজের পিতামাতার উপরে স্থান দিয়েছিল এই দেশকে। তিনি দেশকে এতটাই ভালোবাসতেন যে দেশের জন্য নিজের সমগ্র জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেননি, যার দুঃসাহসিক ও আপ্রাণ চেষ্টার দ্বারাই ভারতের স্বাধীনতাকে এগিয়ে নিয়েছিল কয়েক দশক। তিনি ছিলেন আপামর ভারতবাসী তথা সমগ্র বাঙালি জাতির কাছে গর্ব, যার অসাধারণ কাজের জন্য নেতাজি নামে ভূষিত হয়েছিল। তিনি ছিলেন ভারতের অন্যতম যোদ্ধা, যার হৃদয় ছোঁয়া উক্তিতে অনুপ্রাণিত হয়েছিল হাজার হাজার মানুষ। তিনি দেখিয়েছিলেন স্বাধীনতার স্বপ্ন, সেই স্বপ্নকেই বাস্তবায়িত করতে স্বাধীনতা আন্দোলনে সাধারণ মানুষ তথা তরুণ সমাজও ঝাঁপিয়ে পড়েছিল। 1897 সালের 23শে জানুয়ারি বর্তমান উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন নেতাজি। তার পিতা বাঙালি আইনজীবী জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। তিনি ছিলেন 14তম সন্তানের মধ্যে 9মতম সন্তান। তিনি কটকের একটি ইংরেজি স্কুলে পড়াশোনা করেন। 1918 সালে তিনি কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কটিশ চার্চ কলেজ থেকে ফিলোসফিতে বিএ পাশ করেন। এরপর তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জন্য ইংল্যান্ডে পাড়ি দেন। সেখানেও 4র্থ স্থান পাওয়া সত্ত্বেও বিপ্লবী সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে নিয়োগপত্র প্রত্যাখ্যান করে দেশে ফিরে আসেন। তিনি ভগবদ্গীতা ও স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি 1930 সালে কলকাতার মেয়র হন এবং তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্সি হিসাবে দায়িত্ব পালন করেন। গান্ধীজি ও অন্যান্য নেতাদের সঙ্গে মতবিরোধের ফলে তিনি এই পদ থেকে সরে আসেন। তিনি অমৃতসরের হত্যাকাণ্ড ও 1919-এর দমনমূলক রাওলাট আইনের ভারতীয় জাতীয়তাবাদের বিক্ষোভ করে তোলেন। তিনি স্বরাজ নামক একটি সংবাদপত্রে লেখালেখি চালু করেন। উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে তিনি রাজনৈতিক গুরু হিসাবে মানতেন। তিনি ফরওয়ার্ড নামে একটি দল গঠন করেন। সরকার বিরোধী কাজের জন্য তিনি 1921 থেকে 1941 সাল প্রায় 20 বছরে 11 বার কারারুদ্ধ হন। ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় তাকে রাখা হয়। 1923 সালে নেতাজি সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির প্রেসিডেন্সি পদে নির্বাচন হন। 1935 সালে তার একটি বই প্রকাশিত হয়, যা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামে পরিচিত। জাপান ও জার্মান দেশ ব্রিটিশদের শত্রুর দেশ, তাই তিনি উভয় দেশে সাহায্যের হাত চেয়েছিলেন। তিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিয়েছিলেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, দিল্লি চলো এবং জয় হিন্দ, এই বিখ্যাত উক্তিগুলি তার কাছ থেকেই পাওয়া। 1945 সালের 18ই আগস্ট এক বিমান দুর্ঘটনায় মহান নেতা মৃত্যু ঘটে, যদিও এই মৃত্যুর ঘটনাটি আজও আমাদের কাছে রহস্যজনক। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই মহান নেতার অবদান সমগ্র জাতির হৃদয়ে চিরশ্রদ্ধার সহিত স্মরণ হয়ে থাকবেন। জয় হিন্দ।